বাচ্চা আমার মায়াবী আম গাছের ফাঁদে পড়েছে। আয় মায়াবী আম গাছ, আমার কাছে আয়। তার মানে সবকিছুর পেছনে রয়েছে এই ডাইনি বুড়ি। কিন্তু এই ডাইনি বুড়ি তো গদাই, পিঙ্কি আর রতুকে নিয়ে চলে গেল। তার মানে আগে আমাকে এই ডাইনি বুড়িকে পরাস্ত করতে হবে, তারপরেই আমি গদাই, পিঙ্কি আর রতুকে উদ্ধার করতে পারবো। না না, আর দেরি করলে চলবে না, আমাকে ওদের পিছু নিতে হবে। আরে, এই তো সেই মায়াবী আম গাছ। তাহলে এইখানেই কি সেই ডাইনি বুড়িটা থাকে? দেখি তো একবার। আজ মধ্যরাতে ওই তিনটে বাচ্চার রক্ত খেতে পারলে আবার আমার বিনুনি 3 গুণ বেড়ে যাবে, আর তার সাথে সাথে আমার আয়ু আরো 3 গুণ বেড়ে যাবে। ডাইনি বুড়ি এসব কি বলছে? তাহলে এই ডাইনি বুড়ির সাথে লড়াই করে আমি ওকে পরাস্ত করতে পারবো না, কিন্তু একে মারার কোনো না কোনো উপায় তো আছেই, আর সেটাই আমাকে জানতে হবে। এইভাবে যত বাচ্চার রক্ত খেতে পারবো তত আমার বিনুনি বৃদ্ধি পেতে থাকবে, আর তত আমি দীর্ঘজীবী হব, আর কেউ বুঝতেও পারবে না আমার শক্তির আসল রহস্য লুকিয়ে রয়েছে এই বিনুনিতে। আর এইভাবে আমি অমর হয়ে যাব, অমর হয়ে যাব। তার মানে ডাইনি বুড়ির সব শক্তি লুকিয়ে আছে ওর ওই বিনুনিতে। আচ্ছা, আমি যদি ওর বিনুনিটা কেটে ফেলি তাহলে তোর সব শক্তি ঘায়েল হয়ে যাবে, আর আমি আমার বন্ধুদের ফিরে পাবো। ওই তো ওখানে একটা চাকু পড়ে আছে। ডাইনি বুড়ি, আমি আসছি। এইবার একটা করে আম খাবো, আর এক যুগ করে আমার আয়ু বৃদ্ধি পাবে। দুষ্ট ডাইনি বুড়ি, তোর এই আশা কোনো দিনও পূর্ণ হবে না। কে তুই? আমি বীর, তোর বিনাশকারী। ওকে আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বীর, গোদাই, রতু, পিঙ্কি, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ বীর। কিন্তু তোমরা কে?
আমরা ওই ডাইনি বুড়ির ফাঁদে পড়েছিলাম। ও আমাদেরকে ওর শিকার করে রেখেছিল। যেই বাচ্চারা এই জঙ্গলের মধ্যে দিয়ে যেত তাকেই ও তার শিকার বানিয়ে নিত। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। ওই ডাইনি বুড়ি আমাদের আম বানিয়ে রেখেছিল আর প্রতিদিন মধ্যরাতে একটি করে আম খেয়ে নিয়ে নিজের আয়ু বৃদ্ধি করত। জানি না তুমি না আসলে আমাদের কি হতো। তোমাদের আর কোনো ভয় নেই। ওই দুষ্ট ডাইনি বুড়ির বিনাশ ঘটেছে। আমি নিজে ওকে বিনাশ করেছি। ও আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না। চলো সবাই। হ্যাঁ বীর, চল চল।